আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আজকে ছাগলকে একদম কচি কাঁঠালি পাতা খাইতে দিয়েছি। সো যখন আপনি একটা দুটো ছাগল লালন পালন করছেন তখন সেই ছাগলের যত্নটা একটু বেশি হয়। আপনি যখন বাণিজ্যিকভাবে ছাগল লালন পালন করবেন তখন কিন্তু আপনাকে একটু গুরুত্ব সহকারে ছাগল লালন পালন করতে হবে। একটা দুটো ছাগল যখন আমরা লালন পালন করি তখন তো আমরা খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে লালন পালন করি, কিন্তু যখন আমরা বাণিজ্যিক খামার করার চিন্তা ভাবনা করি কিছুদিন তো আলহামদুলিল্লাহ খুব ভালো মতো আমরা দেখাশোনা করি। এরপর থেকে দেখা যায় যে আস্তে আস্তে আমরা তাদের সেই যত্নটা বা তাদের সেই লালন পালনের যে ধরনটা আগে যেভাবে আমরা করতাম পরবর্তীতে সেটা কিন্তু আমরা কন্টিনিউ করতে পারি না, যার কারণে আমাদের ছাগলের খামারে বাণিজ্যিক খামারে লস হয়ে থাকে। আপনি যখন মোটাতাজা করার জন্য ছাগল যখন আপনি কালেক্ট করেছেন, খাসি যখন আপনি কালেক্ট করেছেন তখন কিন্তু আপনাকে খুব ভালো মতো যত্ন করতে হবে। যে নিয়মে যেই সিস্টেমে ছাগলগুলো লালন পালন করতে হবে সেইভাবে যদি আপনি লালন পালন না করতে পারেন তাহলে কিন্তু আপনি লসের মধ্যে পড়বেন। অনেক খামারিরা রয়েছে যারা দীর্ঘদিন ধরে এই সেক্টরে আছে, তাদের সঙ্গে পরামর্শ করবেন যে কীভাবে বাণিজ্যিক খামার আমি করে তুলতে পারি। তাদের খামারে যাবেন, অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করবেন। মোটাতাজা করার জন্য যে ছাগলগুলো তারা কালেক্ট করছেন বা যে ছাগলগুলো লালন পালন করছেন তারা কীভাবে লালন পালন করছেন, খাবার কী দিচ্ছেন, মেডিসিন কী দিচ্ছেন, এগুলো আপনি জানবেন। এবং যখন আপনি মা ছাগল কালেক্ট করছেন, যখন আপনি একটা দুইটা মা ছাগল কালেক্ট করছেন, নিজে উৎপাদন করবেন বাচ্চা, এই জন্য তখন কিন্তু তাদের যত্নটা ভিন্ন রকমের। আপনাকে অতিরিক্ত এই যে দানাদার খাবার এটা দিলে চলবে না, তখন আপনাকে পাতা, ঘাস, লতা পাতা এগুলো কিন্তু বেশি দিতে হবে। যখন আপনি এই যে হেলন ছাগল যেটাকে বলে সাগি, যখন অল্প বয়স্ক ছাগল আপনি কিনছেন তখন কিন্তু তাদেরকে ঘাস, লতা পাতা বেশি দিবেন। তাহলে দেখা যাবে যে এই যে ছাগলের থেকে বাচ্চা না হওয়ার যে প্রবণতাটা সেটা থাকবে না। অতিরিক্ত দানাদার খাবার আমাদের দেওয়ার কারণে অনেক সময় ছাগলগুলো অতিরিক্ত চর্বিযুক্ত হয়ে যায়। অতিরিক্ত দানাদার খাবারটা দিলে চর্বিযুক্ত হয়ে যাবে, তখন কিন্তু আর বাচ্চা দিবে না, বা এই যে সমস্যাটা এটা কিন্তু দেখা দেয়। সো আপনারা অতিরিক্ত পাতা দেন, লতা পাতা দেন, ঘাস দেন, যত খাক কোনো প্রকার কোনো সমস্যা নাই, কোনো প্রবলেমের মধ্যে আপনাদের পড়তে হবে না। সো অভিজ্ঞতা 1-2 দিনে আসবে না। একটা দুটো ছাগল দিয়ে আপনি লালন পালন শুরু করেন। খামার স্টার্ট করার আগে আপনি অসংখ্য খামার ভিজিট করেন, তাদের সব কিছু কীভাবে পরিচালনা করছে সেটা দেখেন। এরপরে আপনি বড় একটা প্রজেক্ট আপনি গড়ে তুলতে পারেন বা করার দিকে আপনি যাইতে পারেন। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক পর্যায়ে ধরা খাওয়ার চান্সটা বেশি থাকে, এজন্য যেটাই করবেন খুব ভেবে চিন্তে করতে হবে। হঠাৎ করে আপনার মনে জাগছে, হঠাৎ করে টাকা ইনভেস্ট করে বসবেন না, তাহলে কিন্তু আপনার আমও যাবে, এদিকে সালাও যাবে। সো আপনি ভেবে চিন্তে তারপরে আপনাকে আপনার ডিসিশন নিতে হবে এবং সঠিকভাবে আপনাকে একটা বিষয়ে জানার পরে সেই প্রজেক্টে আপনাকে হাত বাড়াইতে হবে। সেটা ছাগল হোক, সেটা গরু হইতে পারে, সেটা অন্য কোনো প্রাণী হইতে পারে। এই যে আমার চীনা হাঁস আছে এখানে। সো ভালো মতো আগে আপনি জানবেন, শুনবেন, অভিজ্ঞতা অর্জন করবেন, এরপরে আপনি সেই প্রজেক্টটা হাত দিবেন। সো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। আর ছাগল যখন আপনারা কালেক্ট করবেন তখন অবশ্যই একজন ভালো খামারি কাছ থেকে ছাগলগুলো কালেক্ট করার চেষ্টা করবেন, অথবা যেসব প্রান্তিক যারা ছাগল লালন পালন যারা করে, একটা দুইটা ছাগল যারা লালন পালন করে, তাদের কাছ থেকেও আপনারা ছাগল কালেক্ট করতে পারেন। এই ছাগলগুলো ভালো হবে ইনশাআল্লাহ। যদি বাজার থেকে কালেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ছাগলের সমস্যা থাকে, প্রবলেম থাকে, এই জন্য তারা বাজারে নিয়ে এসে সেল করে। আপনি খামারের জন্য বা একটা 4-5টা ছাগল লালন পালন করতে চাচ্ছেন, আপনি যখন খামার থেকে না নিচ্ছেন, যখন আপনি বাজার থেকে নেবেন তখন দেখবেন যে ব্যাপক ধরনের একটা লসের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন। আর একজন খামারির কাছ থেকে বা একজন যিনি প্রান্তিক আকারের একজন খামারি বা একদম গ্রাম্যভাবে লালন পালন করছে তাদের কাছ থেকে যখন আপনি নেবেন, গ্রাম থেকে যখন আপনি নেবেন, তখন দেখবেন যে সেই ছাগলগুলো ভালো হবে এবং এই সেক্টরে দীর্ঘদিন আপনি টিকে থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি ছাগল সম্পর্কে কোনো কিছু জানা থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তীতে আরেকটি ভিডিওতে আমি রেজন উপস্থিত হয়ে যাব আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়া করে আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম।